আসসালামু আলাইকুম। শ্রুতির মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে পড়ছি রহস্যময় রাত্রি। একটি ছোট গ্রাম, রহস্য ও আবেগে ভরা। শীতের সন্ধ্যা, ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসে গাছের পাতার মর্মর ধ্বনি এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। গ্রামের নাম চন্দ্রপুর। এখানে সন্ধ্যার পর ঘরের বাইরে কেউ তেমন বের হয় না, কারণ এক পুরনো গল্প। গ্রামের পশ্চিম দিকে জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত বাড়ি। লোকমুখে শোনা যায় বাড়িটিতে এক সময় এক জমিদার থাকতেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি একদিন উধাও হয়ে যান। তারপর থেকে বাড়িটির চারপাশে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। এমনই এক রাতে গ্রামের ছেলে রাহুল সাহস করে বন্ধুকে চ্যালেঞ্জ করে বলে, আজ আমি রাতে সেই বাড়িতে যাব। ভূতফুত বলে কিছু নেই, তোমরা শুধু কুসংস্কারে ভুগো। রাত 12টায় রাহুল জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো। মশালের আলোতে পথ ঠিকই দেখা যাচ্ছিল, কিন্তু প্রতিটি শব্দে তার মনের মধ্যে কেমন একটা চাপা ভয় কাজ করছিল। গাছে গাছে ঝুলে থাকা বাদুড়ের আওয়াজ যেন আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। হঠাৎ বাড়িটির সামনে পৌঁছেই রাহুল থেমে গেল। বাড়িটি অন্ধকার, কিন্তু জানালার ভাঙা কাচের ভেতর দিয়ে হালকা সবুজ আলো দেখা যাচ্ছে। এটা কি? রাহুল মনে মনে ভাবল। সাহস করে দরজার দিকে পা বাড়ালো। দরজা খোলা, কিন্তু ভেতরে ঢুকতেই তার মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। দ্রুত ঘুরে দেখল, কেউ নেই। হঠাৎ বাড়ির ভেতর থেকে এক নারীর গলা ভেসে এলো, তুমি এসেছো রাহুল? রাহুলের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে তো কাউকে বলেনি এখানে আসার কথা। কে কে কথা বলছে? কাঁপা কাঁপা গলায় রাহুল প্রশ্ন করল। তখনই সবুজ আলো আরও তীব্র হয়ে গেল। এক সুন্দরী যুবতী রাহুলের সামনে উপস্থিত হলেন। তার চোখে অপার বিষণ্ণতা। আমার মুক্তি চাও রাহুল। অনেক বছর ধরে আমি এখানে আটকে আছি, আমাকে সাহায্য করো, মেয়েটি বলল। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? জমিদারের গোপন সিন্দুক খুলে দাও, সেখানে আমার আত্মার মুক্তির মন্ত্র আছে। কিন্তু সাবধান, ভুল করলে আমিও মুক্তি পাব না, আর তুমিও এই বাড়ি থেকে বের হতে পারবে না, মেয়েটি বলে গেল। রাহুল যেন সম্মোহিত। সে গোপন সিন্দুকের খোঁজ শুরু করলো। মিনিট 10 মধ্যে একটা সিন্দুক পেল, কিন্তু খুলতেই ভেতর থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, তুমি ভুল করছো, এখন তুমি এখানেই থাকবে চিরকালের জন্য। বাড়ির সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুলের চিৎকার গ্রামে আর পৌঁছলো না। শেষ কথা, গ্রামের গল্পে আরেকটি নতুন রহস্য যোগ হলো। কেউ জানল না রাহুলের কি হলো, কিন্তু চন্দ্রপুরের মানুষ জানে রাত 12টার সময় জঙ্গলের পথে হাঁটলে দূরে একটা মশালের আলো দেখা যায়, হয়তো রাহুলের।